ট্রেডিং চার্ট রিডিং করতে কোনো সমস্যা হয় বা কিভাবে ট্রেডিং চার্ট রিডিং করবে তা বুঝতে পারো না, আমি গ্যারান্টির সাথে বলতেছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমার ট্রেডিং চার্ট রিডিং করার দক্ষতা সম্পূর্ণরূপে বদলে যাবে। তো সময় নষ্ট না করে চলো শুরু করি। অসংখ্য ট্রেডার আছে যারা ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন এগুলো শেখা নেওয়ার পরে ভাবে আমি মাস্টার চার্ট রিডার হয়ে গেছি, কিন্তু বাস্তবে এটা মোটেও ঠিক না। মাস্টার চার্ট রিডার হতে হলে অবশ্যই তোমাকে মার্কেট স্ট্রাকচার, ডেইলি বাইজ, লিকুইডিটি এই বিষয়গুলো অবশ্যই শিখতে হবে। এই বিষয়গুলো শেখার পরে তুমি একজন মাস্টার চার্ট রিডার হয়ে যাবে। তুমি যদি একজন ইন্টারমিডিয়েট ট্রেডার হও, টেকনিক্যাল অ্যানালাইজ এবং মার্কেট সম্পর্কে কিছু বুঝো, তাও তোমার উদ্দেশ্যে বলবো যে ভিডিওটি স্কিপ করে দেখো না, কারণ এই ভিডিওর মধ্যে আমি কিছু ইনফরমেটিভ তথ্য শেয়ার করব যেগুলো তোমার জানা নাও থাকতে পারে। প্রথমেই বলবো মার্কেট ট্রেন্ড তিন ধরনের হয়ে থাকে, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড অথবা স্যাডওয়েজ। এখানে লক্ষ্য করো মার্কেট উপরে যাচ্ছে মানে আপ ট্রেন্ড, আবার মার্কেট নিচে নামতেছে এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আর এখানে মার্কেট স্যাডওয়েজ, না মার্কেট উপরে যাচ্ছে না মার্কেট নিচে নামতেছে। আপ ট্রেন্ড এরকম যে প্রাইস উপরে যাচ্ছে পুল ব্যাক নিচ্ছে, আবার উপরে যাচ্ছে আবার পুল ব্যাক নিচ্ছে, আবারও উপরে কন্টিনিউ করতেছে। এখন হচ্ছে ডাউন ট্রেন্ডটা কি? ডাউন ট্রেন্ডটা হচ্ছে আপ ট্রেন্ডের বিপরীত, প্রাইস উপর থেকে নিচে নামতেছে আবার পুল ব্যাক নিচ্ছে, আবার নিচে নামতেছে আবার পুল ব্যাক নিচ্ছে, আবার নিচে নামতেছে, এভাবে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে থাকে। এখানে ডাউন ট্রেন্ডে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই ফরম্যাট মেনে কন্টিনিউ করে। আবার আপ ট্রেন্ডের ক্ষেত্রে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো ফরম্যাট তৈরি করে তাদের ট্রেন্ড কন্টিনিউ করে। তাহলে এটা হচ্ছে আপ ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন আপনি ট্রেড করতে যাবেন তখন আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড বিষয়গুলো চিহ্নিত করবেন কিভাবে এবং এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি। আপ ট্রেন্ডের ক্ষেত্রে ফর এক্সাম্পল এটি হচ্ছে একটি আপ ট্রেন্ড, এখানে দুইটি লেভেল রয়েছে, একটা হচ্ছে হায়ার লো, আরেকটি হচ্ছে হায়ার হাই। এই দুটি লেভেল কেন গুরুত্বপূর্ণ? কারণ প্রাইস যখন উপরে যায় প্রাইস পুল ব্যাকের জন্য নিচে নামে, নিচে এসে এই হায়ার লো লেভেলে এসে প্রাইস আবার উপরে চলে যায়। এখানে দুইটি ঘটনা ঘটতে পারে, প্রাইস নিচে নেমে এই লেভেলে যদি রেসপেক্ট করে তাহলে উপরে চলে যাবে, আর যদি এই লেভেলকে রেসপেক্ট না করে তাহলে তিনটি কারণ হতে পারে: ট্রেন্ড রিভার্সাল, কমপ্লেক্স পুলব্যাক, মার্কেট স্ট্রাকচার শিফট। ট্রেন্ড রিভার্সাল, কমপ্লেক্স পুলব্যাক একই জিনিস। আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হঠাৎ করে মার্কেট হায়ার লোকে ব্রেক করে এবং মার্কেট আবার উপরে চলে যায়। মার্কেট যখন আপ ট্রেন্ডের ক্ষেত্রে এভাবে হায়ার লোকে ব্রেক করে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই তৈরি করে তখন অনেকে কনফিউজ হয়ে যায়। এখন এখানে কি করব কনফিউজ হয়ে যায় এবং এখানে কি করতে হবে তা ভেবে পাই। হায়ার হাই, হায়ার লো এই বিষয়গুলো তো আপনারা অনেক জায়গায় শুনে থাকবেন, কিন্তু এই সিনিয়রিতে দেখেন রিসেন্ট হায়ার লোকে ব্রেক করে নতুন লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই তৈরি করেছে। এই মুহূর্তে অসংখ্য ট্রেডার কি করবে ভেবে পায় না। তো এখানে সিনিয়রিটা আমাদেরকে বুঝতে হবে। অনেক ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, কিন্তু আমার লক্ষ্য রাখতে হবে এই জায়গাতে একটা সাপোর্ট এরিয়া থাকতে পারে, তাই এখানে প্রাইস এসে আবার উপরে চলে গেছে। অসংখ্য ট্রেডার ভাবে এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, তাই তারা সেল করার জন্য এখানে প্রস্তুত হয়, কিন্তু এখানে তারা ট্র্যাপে পড়ে, কারণ এখানে একটা সাপোর্ট এরিয়া রয়েছে। এই সাপোর্ট এরিয়াতে এসে প্রাইস আবার উপরে চলে গেছে, এখানে লিকুইড ইস্যু হয়েছে, প্রাইস আবার উপরে চলে গেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এটা একটা কমপ্লেক্স পুলব্যাক, এখানে তোমাকে বায়াস ডিসিশন করতে হবে। তো কিভাবে এখানে আপনি সেল করতে পারেন? এই কমপ্লেক্স পুলব্যাকে অসংখ্য ট্রেডার তাদের টাকা হারায়। তো এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং কমপ্লেক্স পুলব্যাক সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে হবে, কারণ এই অঞ্চলগুলোই হচ্ছে একজন ট্রেডারের ট্র্যাপে পড়ার মুখ্য কারণ এখানে 99% ট্রেডার তাদের ক্যাপিটাল হারায়। তো এখান থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে করে আপনার ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। প্র্যাকটিস করে ডেইলি বাইস, মার্কেট স্ট্রাকচার শিফট এবং মার্কেট স্ট্রাকচার এই বিষয়গুলো সূক্ষ্ম ধারণা রাখতে হবে। যদি আমার মতো তুমি প্রতিদিন ট্রেড এক্সিকিউট করতে চাও তাহলে তোমাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে: রাইট স্ট্রাকচার, ইম্পর্টেন্ট জোন এবং ডেইলি বাইস। তো আমরা ডেইলি টাইম ফ্রেমে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি
প্রাইস হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই তৈরি করছে। প্রাইস পুল ব্যাকের সময় রিসেন্ট হায়ার লোকে ব্রেক করেছে, অর্থাৎ এখানে মার্কেট স্ট্যাটাস শিফট। অনেকে ভাবে এটা ট্রেন্ড রিভার্সাল, বাট এখন ডাউন ট্রেন্ড শুরু হতে পারে, তাই অনেকেই সেলের জন্য এন্ট্রি খোঁজে। কিন্তু আমাদের এখানে কি করা উচিত? এই অবস্থায় আমাদের প্রথমে 4 ঘন্টা টাইম ফ্রেমে আসার পরে আমরা দেখতে পাচ্ছি